মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনেছেন সবাই? না, আমাদের মামুনুল হক সাহেব নাম তো শুনছেন নাকি? কি তাকে একটা মিথ্যা ট্যাগ দেওয়া হলো, চরিত্রের উপর আঘাত করা হলো। একটা মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে তার চরিত্র এবং তার সম্মান। তার চরিত্রে আঘাত করা হলো কোন মেয়েকে দিয়ে? যে মেয়েটা তার নামে মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে একে লাগিয়ে আমাদের সম্মানে আঘাত করে ইসলামকে ছোট করা ট্রাই করলো তারা। মনে রাখবেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যার সম্মান বাড়াইতে চায়, পৃথিবীর সবাই তাকে পেছন দিক থেকে টান দিল, তার চুল পরিমাণ করে সম্মান কমে না কিশোরগঞ্জের ভাড়া। এবার বলেন তো, মামুনুল হক সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? উনি কালকে একটা বক্তব্য শুনলাম, উনি বললেন যে আচ্ছা বলেন তো, আমি ভালো নেতা না শেখ হাসিনা ভালো নেতা? তো উনি নিজেই বলছেন যে শেখ হাসিনা চেয়ে আমি অনেক বেশি ভালো নেতা। আবার বললেন যে আপনার বলেন তো, আমি ভালো নেতা নাকি খালেদা জিয়া ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি সবচেয়ে ভালো নেতা। তো উনি বললেন যে আমি কি নিজেকে বহিঃপ্রকাশ করলাম যে আমি অনেক ভালো? তা না, উনি বললেন যেহেতু আমি কোরআনকে ওদের চাইতে বেশি পড়েছি, অতএব নিঃসন্দেহে আমি তাদের চাইতে হাজার গুণ ভালো নেতা। ঠিক কিনা বলেন? আচ্ছা, আবার আসেন, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনেছেন সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম একটা মানুষকে কি ট্যাগ দেওয়া হলো? তিনি হচ্ছেন রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা বলেন, এই যে ট্যাগটা তারা দিয়েছে, তারা কি প্রমাণ করা ট্রাই করেছে? উনি হচ্ছেন দেশের বিরুদ্ধের লোক, উনি হচ্ছেন জঙ্গিবাদী, মৌলবাদী। তো সাইদি সাহেব কয়েকটা কথা দারুণ বলেছেন, আমার মাথায় এটা ঠুটস্থ হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে কথাগুলো আমার। দেখবেন যে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী। নামটা শুনছেন না আপনারা সবাই? ঠিক বেঠিক বুঝে বলেন, আগে কথাটা বোঝা ট্রাই করেন। আমি কি বলতে চাই, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক বললেন, সুবহানাল্লাহ, কথা বুঝলেন না, দ্যার ইজ নো মিনিং অফ ইট। বুঝতে হবে আগে আপনাকে। মৌলবাদী, এই মৌল শব্দ আসছে মূল থেকে। সাইদি সাহেব বলতেন মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে কথা বলেন, এবার বুঝে বলেন, বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্ত বেশি হয়? গোড়ায় শক্তি বেশি, এটাই হচ্ছে মূল শেকড়। তো উনি বলতেন তোমরা থাকো সেই গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। অতএব যদি বাড়াবাড়ি বেশি করেই ফেলো, মনে রেখো 18 কোটি মানুষ গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এখন তিনি ওখান থেকে স্বামীর স্বামী পাইলে শক্তি বেড়ে যায় অনেকে না? তো উনি স্বামীর বাড়ির থেকে প্ল্যান করছেন ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমি আবার চট করে ঢুকে ক্ষমতায় বসে পড়ব। কিশোরগঞ্জের ভাইয়ারা, আমি কোনো কথা আপনাকে মজা নেওয়ার জন্য বলছি না। 5 আগস্টের সকালে ওনার হাতে, আমাদের কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রীর হাতে, হাসবেন না, বোঝেন, ওনার হাতে সকালবেলা 5 আগস্টের সকালে দুপুরের আগে পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, আর্মি ফোর্স ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। তো এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতা ধরে রাখতে পারলেন না চেয়ারে বসে থেকেও। আর আপনি মামুর বাড়ি দিল্লি থেকে মারামারি লাগাই দিবেন আর চট করে এসে ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি কিশোরগঞ্জের ভাইয়েরা? স্পষ্ট পয়গাম, এটা হাসির সুরে নয়, স্পষ্ট কথা। আগামীতে আমার এই সোনার বাংলাদেশে কোন স্বৈরাচার শাসককে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। দ্বিতীয় কথা, আগামীতে এই বাংলাদেশ যদি গড়তে হয়, ক্ষমতার মসনদে আমরা কোন নারী নেতৃত্ব 2 চোখেই সহ্য করতে পারবো না। এই দেশের প্রধানমন্ত্রী যদি পুরুষ হবে তা নয়, কথা বুঝবেন। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না মানে যে পুরুষ কেমন চাই এটা বুঝতে হবে। আমরা এমন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই
যিনি মসনদে বসে পুরো দেশকে মেইনটেইন করবেন, হ্যান্ডেল করবেন, লিড দিবেন, লিডারশিপ করবেন। আবার তিনি এমন যোগ্য ব্যক্তি হবেন যিনি জাতীয় বাইতুল মুকাররমের জুমার খতিব হওয়ার যোগ্যতাও রাখবেন। এটার জন্য কি দরকার? এটার জন্য এমন একটা দল ক্ষমতায় দরকার যা ইসলামী দল করে, যুবক ভাইরা আমার। আচ্ছা, সাইদি সাহেব আর একটা কথা বলতেন। উনি বলতেন, যারা আমাকে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, তোমরা আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দাও। যদি আমি সাইদিকে কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কিশোরগঞ্জের ভাড়া। লাস্ট কথা বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব। আপনারা সবাই তো মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন। আপনাদের কিশোরগঞ্জে হুজুর প্রায় 2 বার এসেছে। 2019 সালে কিশোরগঞ্জে তিনি এসেছেন। ওনার ওয়াজটা এখন ইউটিউবে আছে, আমি নিজেই সেই ভিডিও দেখেছি। 2019 সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন, মানে তার ধারে কাছেও কেউ নাই, যেখানে যায় 10 লাখ, 5 লাখ, 3 লাখ লোক। কুড ইউ ইমাজিন দ্যাট, যে একটা মানুষ আসবে, এখানে 10 লাখ লোক জমা হয়ে গেছে? কুড ইউ ফিল দ্যাট? এটা কল্পনা করা যায়? আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন, আপনি শাকিব খানকে নিয়ে আসেন, আপনি যত ফেমাস তারকা আছে বাংলাদেশে, মুভি করে, সিনেমা করে, গান করে, খেলে, সব নিয়ে আসেন এক জায়গায়। আর এক মাঠে আপনি আজহারীকে নিয়ে আসেন, কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজহারীর লোক 90 গুণ বেশি হবে, যুবক ভাই। তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট। আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা। শুধু এতটুকু নয়, কথায় রাগ করবেন না, আমি মূল মেসেজ দিচ্ছি। ওনাকে কি করা হলো, ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে, বিশাল লম্বা রাস্তা, বিশাল লম্বা, এখন ইউটিউবে আছে, এটা আমি বানাই বলছি না। আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজহারীর মুখে জুতা পিটা করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ জোর পাইনি, বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার এখানে এসে আঘাত লেগেছে, মানে কলিজায় এসে। আমি কিন্তু সেই সময় আজহারীকে প্রচন্ড ঘৃণা করতাম, কারণ আমি ছিলাম 1 নাম্বার ছাত্র। আমার চিন্তা, আমি বড় হয়ে বুখারী পড়াবো, তিরমিজি পড়াবো, মাদ্রাসার টিচার হবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম। ইট হ্যাজ বিন 6 years or maybe 5 years back, 5 বছর আগের বা 6 বছর আগের কথা। কিন্তু এত তাকে ঘৃণা করতাম সে সময়, ইংরেজি বলে, মডার্ন, স্টাইলিশ। ওই সময় আমার টাইম, মানে সিস্টেমটা চেঞ্জ ছিল, মাইন্ড এরকম আজকের মতো ছিল না। তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে, আমার কলিজায় একটা আঘাত লেগেছে। একজন আলেম, তো মুসলমান হিসেবে আলেমের অপমান হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না, ঠিক কিনা বলেন? এত জুতা পিটা করলেন, এত ট্যাগ, এই সেই, রাজাকার, জঙ্গি, মৌলবাদী, জামাতের প্রোডাক্ট, এই সেই বলেন। আজকে 2024 সালের লাস্ট মান্থ, ডিসেম্বর, আজকে আজহারীর সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে? 27 ডিসেম্বর থেকে আজহারী মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে। আপনি দেখবেন যে লোক কারে কয়। এখান থেকে স্পষ্ট প্রমাণ, এটাই মূল মেসেজ। ইসলামকে যে যত দমাতে চাইবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে যত ইসলামকে ডাউন করতে চাইবে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। কিশোরগঞ্জের ভাড়া আমার, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই, যদি আগামীতে ইসলাম বিরোধী কোন শক্তি ক্ষমতার মসনদকে দখল করতে চায়, কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন।